ভাষা শহীদদের প্রতি মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। মনিরামপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। রক্তে আমার আবার প্রলয় দোলা, ফাল্গুন আচিত্ত আত্মভোলা আমি কি ভুলিতে পারি। 21শে ফেব্রুয়ারি চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা যোগায় 21। আজ সেই অমর 21। শোক, বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন আজ। সাহস, প্রত্যয় আর উদ্দীপনার সব প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার দিন। একই সঙ্গে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনটি প্রত্যেক বাঙালি, পাশাপাশি পৃথিবীর তাপত্র মাতৃপ্রেমীর রক্ত টকবকে চেতনায় শায়িত হওয়ার দিন। আজ বাংলাদেশের পাশাপাশি ইউনেস্কো 195টি সদস্য এবং 10টি সহযোগী সদস্য রাষ্ট্র পালন করবে আমাদের 21কে। পৃথিবীর 6,909টি ভাষার মানুষ পালন করবে দিবসটি। মনিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে 21শে ফেব্রুয়ারি সকাল 8টায় পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে মনিরামপুর রিপোর্টার্স ক্লাব। এই সময় উপস্থিত ছিলেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহ সভাপতি সুমন চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক HM আব্দুল আল মামুন, সদস্য মোহাম্মদ সাব্বির হাসান, সদস্য মোহাম্মদ নয়ন হাসান, সদস্য মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংগঠনিক আলোচনা সভায় মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, আসুন দলমত নির্বিশেষে 21শে চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে মনিরামপুরের সামগ্রিক উন্নয়নে কাজ করি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমন্বিত রাখি। সভাপতি বক্তব্যের সাথে সহমত প্রকাশ করে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি সুমন চক্রবর্তী বলেন, 21শে চেতনা আমাদের আত্মমর্যাদাশীল করেছে। 21 মানেই অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, প্রতিবাদ আর যাবতীয় গোঁড়ামি ও সংকীর্তনার বিরুদ্ধে শুভবোধের অঙ্গীকার। যে কারণে 1952 সালে সেই পলাশ রাঙা প্রভাতের সূর্য অমিত সম্ভাবনায় যে স্বপ্ন প্রত্যয় জাতির হৃদয়ে বপন হয়েছিল সেই তেজোদ্দীপ্ত প্রদহের সুর আজও প্রতিটি ক্রান্তিকালে ধ্বনিত হয় বাঙালির হৃদয়ে।